নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরেই সুস্বাদু আলু পুরি তৈরি করা যায়। একদম দোকানের মতো সুস্বাদু আলু পুরি ঘরেই তৈরি করা যায়। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা, লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে সামান্য পরিমাণ জল বারবার দিয়ে দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আটা রেস্ট হচ্ছে, এই ফাঁকে আমি আলু পুরির জন্য বাকি সব কিছু রেডি করে নিচ্ছি। আমার ছেলে, তাকে সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, সব কাজও তাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি এখন শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটাকে ভালো করে লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার আলু ম্যাশ করে নিয়েছি, তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ম্যাশ করা আলু আর শুকনো মরিচ একসঙ্গে মেখে রেখেছিলাম, সেটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নিব। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার পুরি তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমেই সামান্য একটু মোটা করে বেলে নিয়েছি লেচিগুলোকে। এবার তার মধ্যে পরিমাণ মতো আলুর পুর ভরে দিলাম। এখন মুখটাকে ভালো করে পেঁচিয়ে নিয়ে সিল করে দিয়েছি। ভালোভাবেই সিল করতে হবে, যাতে পুরিটা বেলার সময় কিংবা ভাজার সময় ফেটে না যায়। এখন পুরিগুলোকে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, এক এক করে পুরিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমে একটা পুরি, ভাজা হচ্ছে। এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু লালচে করে পুরিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, পুরি ভাজা হচ্ছে, দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, একদম তেলের মধ্যে ফুলে যেন তেলের মধ্যে একদম সাঁতার কাটছে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ব্রাউন কালার করে নামিয়ে নিয়েছি। এরপর একে একে বাকি পুরিগুলো আস্তে আস্তে বেলে ভাজার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি। এক এক করে উল্টে পাল্টে সবগুলো পুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো দোকানের মতো খাস্তা পুরি হয়েছে। পুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আপনারা ঘরে এভাবে আলু পুরি তৈরি করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। আর ঘরের তৈরি খাবার বাইরের খাবার থেকে অনেক স্বাস্থ্যসম্মত হয়, তাই চেষ্টা করবেন সবাই ঘরের তৈরি খাবার খেতে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।